হাবিব বলে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিল হয়ে গেল সাদা, আরো 1000 বছর উত্তপ্ত করলো আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এত ভয়ঙ্কর কেন, এত নিপীড়ন কেন, এত নির্যাতন কেন? ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে অমিয় বাণী কোরআন দ্বারা লৌহে মাহফুজের কোরআন দ্বারা জানাই দিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তারপরেও দুটো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন, যেটাকে বলা হয় কোরআন, আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট। লাইটটা হলো ইংলিশ শব্দ, বাংলাতে ট্রান্সলেট করলে হবে এটাকে আলো, আর আরবিতে করলে এটা দাঁড়াবে নূর। কি কথা কয় না? নূর। নূরের পক্ষে না আপনারা? এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কারণে অন্ধকার আসেনি, এটাই তো নূর। আপনি ওয়ার্ড মিনিং বোঝেন না, সমস্যা তো আপনার, ঠিক না? আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পার্সন যারা তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে নি? আল্লাহ বলেছেন ল পাঠিয়েছি, কোরআন এন্ড লাইট সেন্ড করেছি। রাসূল আমার নবী আগে আসলো, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়। কারণ আসমান কি দিতে চেয়েছেন, নিলেন না। জমিন কি দিতে চেয়েছেন, নিলেন না। আসমানের কি পাওয়ার কম? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি। হুজুর এখানে কেন নিয়ে আসলেন? আসমানের পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু কোনো খুঁটি নাই। কোরআন আসমানকে দিলে চলবে না, কোরআনকে বুঝতে হবে। জমিন কি কোরআন দিলে হবে না? আসমান কোরআন বসতো না, জমিন কোরআন বসতো না, বসলেও বুঝাইতে পারতো না। কথা কন না কেন? আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি, এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি, এসেছে ওহীর মাধ্যমে, লিখিত ছিল না। বন্ধু আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ হলো। তাহলে বুঝে নিতে হবে এই কোরআন এসেছে বিদায় বন্ধু বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে। তাহলে কি বলতে হয় আপনাদের? নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুব চাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গন নবীর থুতু দি ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি ওঝা বৈদ্য এগুলো ছিল নি? বলো ওই যুগে কি ওঝা বৈদ্য? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকের ছাড়া মেরাজ শহীদ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। মারহাবা মারহাবা। এখানে আমার ভক্ত কম, বরিশাল যাইয়া গাইলে বেড়া ফাটাই এলা, সিলেটের তারা তো ইতা খাতা মারতে মারতে দিন শেষ হয়ে যায়, ঠিক না বলে? কি যে কর না গো মা, কেয়ার ফরও বিজ্ঞানীদের বিজ্ঞানী গাইলে দিয়ে আল্লাহকে মিলি যায়, কারণ অনেক বেশি স্টাডি, কারণ তাদের সিনে রাসূল প্রেম ঢুকেছে। কথা কম না কেন? এখানে নিয়ে এসছি বন্ধু আপনার আমার জন্য, ল এসেছে এবং লাইট এসেছে। কথা কম না কেন? এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু, তাহলে ফর এটারনাল সাকসেস। আমরা সুবহানাল্লাহ কন্যা কিনা, আরে জোরে। আমার নবী কি সাকসেস ছিল না?
আরো জোরে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা লোকে দুশ্মনী আছে? আল্লাহ তো কঠোর কেন? আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবে। তা আপনি সেই মেসেজ নেন না। চাচা আপনি আমার কাছে চলে আসেন, আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, আসেন। ওরা ওদের মতো থাকুক, আপনি এখানে আসেন। ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দাও, উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে, আমি কিন্তু সেটা ফলো করতেছি। এইখানে বসেন, এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলোকে, এরা তো বুঝে না, তারপরে তিনি ধমক দিয়েছেন, এটা কি বলে প্রেম? কথা কন না কেন? প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ কি আমাদের দুশমন গো? না না, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন ফি সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খেতে পারে না? কেন? স্বাদ লাগতে পারে। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। চমৎকার লাগছে, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিবেন, স্বাদ লাগে না। লবণ না দিলে যদি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যদি খাওয়ার যোগ্য হয় না, তাহলে প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না। আর মজা যতদিন না লাগবে ততদিন কোনোদিন আপনি আমল করতে যেতেও চাইবেন না। বুঝতে পারছেন? আপনাকে আগে প্রেমিক খুঁজে নিতে হবে, কারণ আমার আল্লাহ বলেছে, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটা দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, তিনি এটাকে কি করে ফেলেছেন? সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলেছেন। তিনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জোরে করুন আলহামদুলিল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমারে পাইতে হলে কোথায় যাও? মদিনায় যাও, মদিনায় যাও, আমার হাবিব কামলেওয়ালার কাছে যাও। কারণ আমি একা একা ভালো লাগে না, প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি, আর হাবিবের প্রেমে পড়ে কুল কায়নাত বানাইছি। রাসূল কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহু আকবার। কি চমৎকার লাগে! আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আল্লাহু আকবার। এটাকে 100% সাপোর্ট দিয়েছে হাদিসে কুদসি, লাউলা কানা খালাকতুলাকুম। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছু সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আরে কি সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। আর জোরে রাসূল আরো কি কয়, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মজা হয় না? লবণের মেসালটা দিলাম, তারপরও পরিবর্তন আসলো না। কারণ হলো জানেন, এই সুবহানাল্লাহ বললাম তো, আমার সাথে সিনিয়র পার্সনরা বসে আছেন। সুবহানাল্লাহটা হলো জান্নাতে যারা আপনারা এসেছেন সবাই মেহমান। আপনারা কিন্তু বাইরে থাকলে মেহমান হবেন না ভাই, প্লিজ কাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন, জান্নাতের বাগানে আসেন। যাক আপা একটু করছি ভালো না মানে যান জান্নাতে সৌরা কিটা আমার দুটা স্বাস্থ্য ভাই বইছে, এটাও কালা এটাও কালা, আমার কাছে অনেক লাগ দিয়েছে ভালা। হ্যাঁ কালা মানুষ আমি বেশি পছন্দ করি, মেয়ে হোক ছেলে হোক। বলে হুজুর আপনি যে সুন্দর আল্লাহ বানাইছে কি করবো? আরো সুন্দর আছিলাম বেটা, টিউবলাইটের মতো, টেনশনে শেষ সুন্দর। কালা মানুষ কেন? মুসা নবীর বন্ধু যিনি হয়েছেন তিনিও কালো। আমার নবীর প্রেমিক ছিলেন হাবশির বিলাল, তিনিও ছিলেন কালো। এই জন্য কালা মানুষ আল্লাহর কাছেও বালা, আমার কাছেও বালা। আমার এই দুইটা স্বাস্থ্য ভাই, এই যে একটাই একটা টুপি নাই, কিন্তু ভুলে গেছে টুপি আনতে, কিন্তু হাসির মধ্যে কোনো গলদ নাই, কোনো কলঙ্ক নেই। আল্লাহ তোমাদেরকে চিরকাল সে হাসির মধ্যে রাখো, আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যুবক তোমাদের জন্য যে আজকে কত বড় নিয়ামত এই জান্নাতের বাগান, তোমরা তো জানো না। যেটা বলতে চেয়েছিলাম,
আল্লাহ দেখাই দিলেন কার কাছে? নবীজিকে। আল্লাহ কয় মদিনায় যাও। কনে যাও? আমি আল্লাহর কাছে আসার টিকিট ওখানে, পৃথিবীর কোথাও নাই। রাসূল সরকারি মদিনা। আল্লাহ তুমি কইছো ওখানে যাইতে, যাবো, তবে আমার লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলতেছে আল্লাহ তোমারে ভালোবাসা ফেলাইবো। ফরগিভ ইউর সিনস। আল্লাহকে শুধু ভালো নিবাসবো, জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে জানেন কোন সুবহানাল্লাহ? আল্লাহ কই ফাত্তাবি। আল্লাহ বলে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা আমি ওই ভালোবাসার কথা বলেছিলাম আপনাদেরকে। কিসের কথা? ভালোবাসার কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলেছিলাম। বলতে 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 একটু দূরে চলে গেলাম, কারণ জাহান্নাম নিয়ে যেহেতু কথা বলছি এখানে একটু আসতে হয়। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। ওই যে সূরা ইনফিতরের আয়াতটা তেলাওয়াত করেছি, ফি আইয়ি সূরাতিন মা। আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে, ক্রিয়েট করেছে। এখন আপনি বলেন তো আল্লাহর মন মতো পথে কি আপনি আমি আছি? কেন নাই? ওই যে আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার বড়লোক দুনিয়া স্মরণ শুরু করে দিয়েছেন। আল্লাহ কয় তুমি লাইন কি করেছো? ক্রস করেছো, ওভারটেক করেছো, হয়ে গেছো জাহান্নামী, পথভ্রষ্ট। তুমি আছো যেটার মধ্যে আছো, জিকির তো করছো, এটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমাদেরকে মন মতো বানাইছে, তাহলে এত কঠোর কেন? কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না? লোভে পড়েছি। আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন, দেখবেন পৃথিবী কত সুন্দর। মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার কাছে মধুর মতো লাগে। কারণ যেখানে যাই সেখানে শুধু প্রেম, শুধু প্রেমিক খুঁজে পাই। একটা নজর দেখবো হুজুর, একটা সেলফি তুলবো, এটাই তো আমার জীবন। আমার মতো অসংখ্য আছে না পাগল নবীর প্রেমিক? যারা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সূরা 3-এ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে। তাহলে এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে গেল? ওই যে কর্মদোষে। কি কথা বলেন না কেন? কোন দোষে? এবার আসেন, আল্লাহ তো আপনার আমার কাছে সরাসরি আসেনি, ল দিয়ে পাঠিয়েছে, আইন দিয়ে পাঠিয়েছে, পাঠাইছে না? এখন আইন কি প্রয়োগ হয়েছে আমাদের মাঝে? কিন্তু আমি গ্রহণ করিনি। আমি এটা কি কোনো তোয়াক্কাই করছি না। কেন করছি না? আমরা রাসূলকে ভালোবাসি বটে, কিন্তু 100% না। কথা কি যুক্তিযুক্ত? এবার আসেন, কেন বললাম? আমেরিকার গবেষক দেখেন আমরা মুসলমান রাসূলকে ওভারটেক করে জাহান্নামে যাচ্ছি, আর বেঈমান কাফেরেরা বলে কি? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, তিনি বললেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু আপনি আমি নবীর উম্মত ভালোবাসার দাবিদার, আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম না। কারণ ওই যে আমাদের মধ্যে একগুরামি কাজ করতেছে। এই ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। কি বুঝলেন? আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে সাকসেস, আর আপনি আমি এত প্রেমিক নবীর উম্মত হওয়ার পরে ব্যর্থ। তার কারণ হলো আপনার আমার সেন্সটা সঠিকভাবে কাজ করছে না। তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার জীবন, তার ফিউচার, তার ফ্যামিলি, তার সমাজ পুরোটাকে আলোকিত করতে পারে। এখন সেটার পূর্ণরূপটা কি? আমি ওই যে বলেছি রাসূল প্রেম, হুব্বি নবীকুম, মনে আছে আপনাদের? আমরা প্রেম করি ঠিকই, কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি। আমরা জানি নবীকে নূর মানলেই সুন্নি জামাত। আমরা জানি দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম দিলেই সুন্নি জামাত। আমরা জানি মাহফিলে গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসূলের শানে শান গাইলেই সুন্নি জামাত। নো, ইম্পসিবল। হ্যাঁ, এগুলো সুন্নি জামাতের নিদর্শন, কিন্তু ডিপ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই। যেমন আজকে আপনারা যেটা করেছেন, আমি একটু আগে বললাম যে রাসূলের ভালোবাসার পুরো রূপটাকে আমি দেখাচ্ছি, আমাদেরকে দেখান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। দেখেন কত সেনসিটিভ বিষয়টা। আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমার কি করো? স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আজকে এখান থেকে বের হয়ে যাবে রে বন্ধু জান্নাতের বাগান থেকে। আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকেই,
যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি, অনেকে আসেনি, সাপোজ কথার কথা, ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর অথবা বন্ধু আমি তো মাহফিলে যাইনি, তুমি এতক্ষণ মাহফিলে ছিলে, তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? প্রশ্নটা খুব সিনসিয়ার না? কথা কম না কেন? মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক তুমি, পাগল, তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। কি চমৎকার না? ভালো লাগে না? আমার কাছে এত মজা। আমি কিন্তু সত্যিকারে অসুস্থ, আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল, এখন কিন্তু আবার আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কি চমৎকার নিউজ তো। এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে, যারা জিকির করছে তাদেরকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, কিন্তু বুঝে নিতে হবে কাকে। ঈমানদারদের দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর কেমনে করবো? বসে না দাঁড়িয়ে না শুয়ে? কি চমৎকার সমাধান। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে করো, তারপরও জিকির ছেড়ে দিও না। হুজুর এটা হলো রাসূল প্রেমের পূর্ণরূপ। দাদা ঠিক না ঠিক? বন্ধু এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। আজকে যারা জান্নাতের বাগানে আসছো, মনে মনে নিয়ত করেছো গাজী সাহেব যা বলবে নোট করে যাব, কোট করে যাব, আজকের পর থেকে বাস্তবায়ন করতে থাকবে। আমি বলবো তুমি হয়ে যাবে নগণ্য থেকে ধন্য। বন্ধুরে আমার, আমার নবীজি বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, আছে। তোমাদের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। যার মনে ময়লা থাকে না সে কিন্তু নুরানি মানুষ, আলোকিত মানুষ। আল্লাহর কাছে সে হলো ভিআইপি পারসন। Behold, verily thou friends of Allah have nothing to fear or to repent. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. জানেন না আয়াত? জানি। কথা কয় না? জানি জানি। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। We are you protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। চঞ্চল কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যার মনের ঘরের ময়লা দূর হয়ে যায় সে হয়ে যায় নুরানি মানুষ। আরো মজার খবর শোনো গো। ও বন্ধু, রাসূল বলেছে জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তোমরা জবান এবং অন্তর দুটো মিলে জিকিরটা করো, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু আমি তোমাদের সামনে অসুস্থ হয়েও জিকির করেছি, তোমরা কিন্তু জিকিরটা করলা না। আমি আজকে বলে দে, এত সুন্দর নুরানি জলসায় বসে যদি তোমরা দুরূদ এবং জিকির না করো, তোমাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে। কয়টি? দুটি। দুটি হলো নেগেটিভ। একটা হলো কৃপণতার, আরেকটা হলো অহংকারের। কৃপণ এবং অহংকার দুই জাতকে আল্লাহ সহ্যই করতে পারে না। আমি ওই তাদের যে আযাব সেই দিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে বন্ধু। আমার মূল মিশন আজকে শেষ করতে চাই। বন্ধুরি আমার, আমার নবী বলেছে তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। চমৎকার না? আর আপনি আমি কি করি? মুখে জিকির করি আর মনে কইতে হতো না। আমার মুখ দিয়ে জিকির বাইর হয়, মনে কই আজকে বিয়ে বাইত করবো ফলো হইতেছে। ঠিক না ভাই? আল্লাহ জিকিরের পরেও পরিবর্তন। সুদ ছাড়া, ঘুষ ছাড়া, এত অন্যায় অপরাধ। আল্লাহ কো জিকির যদি করতে পারো তাহলে তুমি সকল অপরাধ থেকে আল্লাহ বাঁচাই রাখবে। তুমি জিকির করছো ঠিকই, কিন্তু পরিবর্তন আসছে না। এটাই হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক ব্যর্থতা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। এবার আসেন চমৎকার একটা হাদিস। আপনারা কিন্তু আজকে মাহফিলে আসেননি,
আপনার আজকে এসেছেন আপনার মাওলার দিকে। কার দিকে? রবের দিকে। আপনি মনে করছেন কেরুনিয়া ময়দানে যাচ্ছেন, কিন্তু এই কেরুনিয়া ময়দান তো নয়, এটা হলো আল্লাহ রাসূলের প্রেমের বাগান। আল্লাহ কয় হাবিব, পাগলগুলো কেরুনিয়া যায় না রে, আমার পাগলগুলো আমার কাছে হেঁটে হেঁটে আসে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু তুমি যদি আল্লাহর জিকির করার জন্য, নবীর প্রেমের জিকির করার জন্য তুমি যদি 1 বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমার দিকে আল্লাহ 1 গজ পরিমাণে গিয়ে আসবে। তুমি যখন জিকির করার জন্য 1 হাত পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, তারা যখন কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে, কি করে? জিকির করে। এই তারা যখন কোন জলসায় বসে জিকির করে, হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করি। আরে যুবক, আজকে যদি তুমি আল্লাহর প্রেমের নজরে, মায়ের নজরে পড়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে ধন্য। এখানে কত মানুষ এখান থেকে আল্লাহ কাউকে না কাউকে মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। ঠিক নেই দাদা? ঠিক নেই? আরো জোরে কন্যা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু আর জানিয়ে দিলেন, ওনার জন্য চেয়ার লাগবে না? এত মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না? ওলামায়ে কেরাম আসতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কথা কন না কেন? এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য বন্ধু সৌভাগ্য। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা কি চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফর্ম করলেন, জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা। দেখেন আপনি জিকির করতেছেন, আপনার কোন অংশেরই কোনো মূল্য আল্লাহর কাছে কম না। আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো আমার পাগলগুলোকে, আমি আল্লাহর জিকির করার জন্য, রাসূল এইভাবে বলেছেন, আল্লাহর জিকির করার জন্য তুমি যখন হেঁটে হেঁটে আসো, আল্লাহ তোমার কাছে দৌড়ে চলে আসে। বলে হুজুর আল্লাহ কেন দৌড়াতে হবে? দৌড়ের মানে হলো তুমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর কাছে যেতে চাও, তারও আগে আল্লাহ তোমার কাছে এসে ধরা দেয়, তোমার আপন হয়ে যায়, তখনই তুমি হয়ে যাবে আল্লাহর ওলি। আর জোরে, কারণ জিকির করনেওয়ালা তাদের এই আল্লাহ হাদিস শরীফের সাথে চমৎকার মিল। জিকির করতে করতে যারা ধন্য হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছে তাদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হলো আল্লাহর কুদরতি হাত, তাদের পা হলো আল্লাহর কুদরতি পা, তাদের কান হলো আল্লাহর কুদরতি কান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। বন্ধু যারা 100% ইমানদার, যারা ওলি, বন্ধু যারা ইমানদার, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের স্বয়ং বন্ধু হলেন কে? আল্লাহ। আপনি আমি তার কাছে যাব আল্লাহ বলা হওয়ার জন্য, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির কাছে যাব, আল্লাহর ওলি আপনাকে কি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ডাকবে না, আপনাকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বন্ধু কন্টিনিউ উপদেশ দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারবার বলছিনি, আপনারা কিন্তু এখনো দুর্বল। মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ কয় লাং তারানি। মুসা দেখতো চাই আল্লাহরে, আল্লাহ কয় কখনোই না, সম্ভব না। আপনার আমার প্রাণের নবী, এই জন্য আমরা ফলো করব। আপনার আমার প্রাণের নবীকে মুসা দেখতে চায়, আল্লাহ তার আরজি নাকচ করে দিল। আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে আল্লাহ শুরুটাই করেছেন সুবহানাল্লাহ। এতক্ষণে ফিলিংস আইছে, মরা মানুষ জিন্দা হইছে। আমি হেসাই তো কইতেছে কি মিছা কই? আল্লাহর নবী কইছে যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা।
এরা পৃথিবীর মানুষ দেখি জিন্দা, আল্লাহ রাসূল কারে তোরা তো অনেক আগে ডেড হয়ে গেছিস, তো নাই কোনটা কইতাম, হেসাটা কইতাম না, আরে জোরে কর না। যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফিল, বুঝে নিতে হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানে কি গো? আমার নবী বলেছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা থেকে যে জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। মজা না? মজা। আরে এইন্দে একটা বইছে তো, আরেকটারও হিন্দা বইলে শরীর এমনি ভালোই যায়। আলহামদুলিল্লাহ। আরে আমরা তো প্রেমিকই খুঁজি মিয়া, মোটা মোটা লোক, ধনী বড় বড় দালান অলরেডি খুঁজি না তো, কথা কয় না? আমরা কি খুঁজতে পারি? পারি না তো। কেন পারি না জানেন? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় পৃথিবীতে এত মানুষ তোমরা দেখতেছো, এত মানুষের ভিড়ে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হক